নমস্কার। ঠাকুরের কথা আলোচনার আজকের পর্বে আমার সকল শ্রোতা ও দর্শক বন্ধুদের স্বাগত। যিনি সাক্ষাৎ ব্রহ্ম, জগৎ স্রষ্টা, পালনকর্তা ও সংহারক, বিশ্ব ব্রহ্মাণ্ডের নিয়ন্তা, তার আবার প্রাকৃত লোকের মতো ভোজনবিলাসিতা, তার আবার ক্ষুধা তৃষ্ণা রসনা তৃপ্তির মনোবিলাস, তিনি তো ঋষিকেশ। সেবক রাসবিহারী মহারাজ অর্থাৎ স্বামী অরূপানন্দ মাকে উদ্বোধনে প্রশ্ন করছেন, আচ্ছা মা, ঠাকুরকে যেসব ভোগ দাও তা কি ঠাকুর খান? মা বললেন, হ্যাঁ খান। রাসবিহারী মহারাজ বললেন, কই, কোনো চিহ্ন দেখি না তো। মা বললেন, তার চোখ থেকে একটি জ্যোতি বার হয়ে সব জিনিস চুষে দেখে, তার অমৃত স্পর্শে সেটি আবার পরিপূর্ণ হয়, তাই কমে না। তিনি ভক্তের সন্তোষের জন্য আসেন, খান। প্রসাদ খেলে চিত্তশুদ্ধি হয়, এমনি অন্ন খেলে চিত্ত মলিন হয়। রাসবিহারী মহারাজ বললেন, সত্যই কি ঠাকুর খান? মা বললেন, হ্যাঁ, আমি কি দেখি না যে ঠাকুর খেলেন কি না? ঠাকুর খেতে বসেন, খান। রাসবিহারী মহারাজ বললেন, তুমি দেখো মা? মা বললেন, হ্যাঁ, কারোরটা দেখি তিনি খেলেন, কারোরটা হয়তো দৃষ্টিমাত্র করলেন। তা তোমারও কি সব জিনিস সবসময় খেতে ভালো লাগে? না সকলের জিনিস খেতে পারো অমনি? যার যেমন ভাব ভক্তি, ভক্তিটিই প্রধান। অর্থাৎ শ্রীমদ্ ভগবদ্গীতায় স্বয়ং দাপরের ভগবানও বলছেন, যে শুভবুদ্ধি নিষ্কাম ভক্ত আমাকে ভক্তিপূর্বক পত্র, পুষ্প, ফল ও জল অর্পণ করেন, আমি তার সেই ভক্তিপূত উপহার প্রীতির সহিত গ্রহণ করি। এ এক অদ্ভুত ভোজন রসিকতা। পেটুক, লোভী, উদার সর্বস্ব সাধারণ মানুষের ভোজন বিলাসিতার সঙ্গে এ মেলে না। ইন্দ্রিয় চরিতার্থ করার জন্য এ ভোজন নয়, এ যেন এক অন্য মাত্রা। ঠাকুরের খাওয়া ইন্দ্রিয় তৃপ্তির জন্য নয়, কেবল শরীর ধারণের জন্য, সেই শরীর আবার জীবের মঙ্গলের জন্য। নরদেব শ্রীরামকৃষ্ণ নরশরীরে ভগবান আবির্ভূত, তাই তার ভোজন রসিকতা সম্পূর্ণ অন্যরকম। তার খাওয়া নিজের মঙ্গলের জন্য শুধু নয়, অপরের মঙ্গল বিধানও তাতে সম্পর্কযুক্ত। কথামৃতে শ্রীম এমনই এক আশ্চর্য ঘটনার বিবরণ দিয়েছেন। নন্দনবাগান ব্রাহ্ম সমাজে নিমন্ত্রিত হয়ে এসেছেন ঠাকুর কাশীশ্বর মিত্রের বাড়ি। তার ছেলে শ্রীনাথ ও যজ্ঞনাথ নিমন্ত্রণ পাঠিয়ে এনেছেন ঠাকুরকে। ভিড়ে ঠাসা ব্রাহ্ম সমাজের অনুষ্ঠান শেষে খাবারের ব্যবস্থা। সংসারী ভক্তদের খাতির করতে ওরা এত ব্যস্ত যে ঠাকুরের কথা মনেই নেই। অবশেষে এককালে সবাইকে ডাকা হলো। রাখালকে ঠাকুর বলছেন, কি রে, কেউ ডাকে না যে রে? রাখাল রেগে গিয়ে বলছেন, মশাই চলে আসুন, দক্ষিণেশ্বরে যাই। রসিক চূড়ামণি হাসছেন, আরে রোষ, গাড়ি ভাড়া 3 টাকা 2 আনা, কে দেবে? রোগ করলেই হলো না? পয়সা নাই, আবার ফাঁকা রোগ। আর এত রাত্রে খাই কোথা? অনেক পরে শোনা গেল পাতা হয়েছে, অনেক কষ্টে একধারে ঠাকুরকে বসানো হলো। একজন রাঁধুনি ব্রাহ্মণী তরকারি পরিবেশন করছেন। ঠাকুরের তরকারি খাওয়ার ইচ্ছে হলো না। ঠাকুর নুন টাকনা দিয়ে লুচি খেলেন, কিঞ্চিৎ মিষ্টান্ন গ্রহণ করলেন। ঘটনাটি করুণাময় ঠাকুরের ক্ষমা তথা কৃপাময়তার পরিচয় বহন করে। কারণ না খেয়ে চলে গেলে গৃহস্থের অমঙ্গল, তাই রাখালকে এরকম করে বলছেন। কারণ ঈশ্বরকে উদ্দেশ্য করে যে তারা এসব আয়োজন করছেন, তাই অহেতুক কৃপাসিন্ধুর এমন কষ্ট করেও খাদ্য গ্রহণ। ঠাকুর শ্রী রামকৃষ্ণের পছন্দের ভোজ্যবস্তু ছিল খিচুড়ি। প্রত্যেক অবতারদেরই কিছু না কিছু প্রিয় ভোজ্যবস্তু থাকে। এ বিষয়ে বৈকুণ্ঠনাথ তার লীলামৃতে লিখেছেন, অযোধ্যানাথ রামচন্দ্রের প্রিয় ভোজ্যবস্তু হল রাজভোগ, শ্রীকৃষ্ণের ক্ষীরসর, শ্রীচৈতন্যের ভোজ্যবস্তু হল মালসা ভোগ, আর
ঠাকুর শ্রী রামকৃষ্ণের প্রিয় ভোজ্যবস্তু হলো খিচুড়ি। এক নবীন সন্ন্যাসী বেলুর মঠে ঠাকুরের উৎসবে খিচুড়ি ভোগ পরিবেশন করছেন। এক প্রবীণ সন্ন্যাসী তাকে বললেন, জানো বেলুর মঠের প্রসাদী খিচুড়ির শক্তি ও মহিমা? শোনো, তোমাকে একটা ঘটনা বলি। বেলুর মঠে ভক্তেরা এলে বাবুরাম মহারাজ খুব যত্ন করে প্রসাদ খাওয়াতেন। এক বছর বেলুর মঠে বেশি খরচের জন্য টাকার ঘাটতি হয়। রাজা মহারাজ বাবুরাম মহারাজকে সেই কথা বলতে বাবুরাম মহারাজ বলেন যে আমি ভিক্ষে করে ওই ঘাটতি পূরণ করে দেব। এ সংবাদ উদ্বোধনে পৌঁছলে ব্রহ্মচারী গণেন তখন উদ্বোধনের প্রকাশন বিভাগের ম্যানেজার ছিলেন। তিনি বললেন, বাবুরাম মহারাজ বেলুর মঠে হোটেল খুলে দিয়েছেন, তিনি কেবল ভক্তদের প্রসাদ খাওয়াতেই ব্যস্ত। বাবুরাম মহারাজ ব্রহ্মচারী গণেনের বক্তব্য শুনে বললেন, গণেন ছেলে মানুষ, ও কি জানে, আমি ভক্তদের প্রসাদ খাওয়াই, এর জন্য তাদের ভক্তি হয়। তারপর ওই ভক্তির জোরে তারা উদ্বোধনে গিয়ে বই কেনে। ওদের বই বিক্রির পেছনে রয়েছে ঠাকুরের প্রসাদ। দেখো বেলুর মঠের খিচুড়ি প্রসাদের কত মহিমা আর শক্তি। আশা করি বন্ধুরা আজকের ঠাকুরের কথা আলোচনা ভালো লেগেছে। দেখা হবে আবার পরের ভিডিওতে। ভিডিওটিতে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল।